যেই রাত্রিতে এই মেরাজ সংঘটিত হয়েছিল সেটা হচ্ছে হিজরতের 1-2 বছর আগের ঘটনা। আর আমরা জানি যে ইবাদা হচ্ছে আল্লাহ রসুল দেখিয়ে গেছেন, করে গেছেন এবং বলে গেছেন। রজব মাসের রোজার ব্যাপারে একটা কথা আছে, সেটা হচ্ছে প্রথম দিন রোজা করলে কত বছরের সওয়াব। খুব সহজে বলতে গেলে যে নাই, একবারে নাই। কারণ হচ্ছে প্রমাণ হিসেবে যদি আমি বলি তাহলে এই যে যেই রাত্রিতে এই মেরাজ সংঘটিত হয়েছিল সেটা হচ্ছে হিজরতের 1-2 বছর আগের ঘটনা, মানে মদিনায় হিজরতের 1-2 বছর আগের ঘটনা। তো এর পরবর্তীতে উনি কিন্তু অনেক দিন জীবিত ছিলেন, তারপরে সাহাবা কেরামগণ অনেক দিন জীবিত ছিলেন, তাবেঈনগণ ছিলেন। এখন কেউ কিন্তু এই রাতটাকে সেলিব্রেট করার জন্য স্পেশাল নামাজ বা রোজার এই ধরনের কোনো প্র্যাকটিস তারা নিজেরাও করেন নাই এবং বলেও যান নাই। সুতরাং এখান থেকে আমরা বলতে পারি না যে এখানে কোনো স্পেসিফিক ইবাদত আছে। আর আমরা জানি যে ইবাদা হচ্ছে আল্লাহ রসুল দেখিয়ে গেছেন, করে গেছেন এবং বলে গেছেন। এর বাইরে যখন আমরা কিছু ইবাদা হিসাবে অ্যাড করব সেটা কিন্তু আমাদের জন্য বিদআত হয়ে যায়। সুতরাং আমরা এমনিতেই করতে পারি, মানে যেহেতু রজব মাস একটা বারাকাপূর্ণ মাস, এই মাসের রোজা নামাজ সবই খুবই গুরুত্বপূর্ণ। আমরা প্রত্যেক মাস ধরেই করি, ওই একটা রাতকে ফোকাস করে সেটা নিয়ে কোনো মানে স্পেশাল নামাজ পড়লে স্পেশাল সওয়াব পাওয়া যাবে বা এতটুকু করলে এত সওয়াব হবে, এই ধরনের বিশ্বাস রেখে না করে স্বাভাবিকভাবে যদি আমরা করি তাতেই আমাদের মধ্যে বিভিন্ন সময় আমরা নফল ইবাদত করে থাকি এবং ওই দিন আমরা সেভাবে করে নফল ইবাদতগুলো করতে পারি। একটা কথা আছে যে রজব মাসের রোজার ব্যাপারে একটা কথা আছে, সেটা হচ্ছে প্রথম দিন রোজা করলে কত বছরের সওয়াব, দ্বিতীয় দিন রোজা করলে তারপরে কত বছরের সওয়াব, তৃতীয় দিন করলে কত বছরের, এবং তার পরবর্তীতে প্রত্যেক দিনের রোজা হচ্ছে 1 মাসের সওয়াব। তো এরকম যদি হয় তাহলে দেখা যাচ্ছে যে অনেক মানে টোটাল মিলালে 8-8.5 বছরের সওয়াব এই 1 মাসের রোজা রাখার ফলে পাওয়া সম্ভব। এটা কিন্তু নামাজের ব্যাপার, ওই একটা দিন নামাজের ব্যাপারে কিন্তু এ ধরনের কোনো দলিল বা হাদিস কোনো জায়গায় কিছু পাওয়া যায় না। সুতরাং আমরা বলতে পারি যে ওই স্পেসিফিক কোনো নামাজের মানে প্র্যাকটিস মুসলমানদের মধ্যে নাই।